দর্শক, জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করছেন দর্শনার্থীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, জাদুঘর দেখতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সালমা, সকাল ৯টা থেকে গেট খুলে দেওয়ার পর থেকে কিন্তু মানুষের ভিড় ক্রমান্বয়ে বাড়ছে। আমরা যে স্থানটিতে আছি সেটি হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের সেই শয়ন কক্ষ। সেই শয়ন কক্ষেই রয়েছি এবং ঠিক তিনি যে বিছনায় ঘুমাতেন এটাই হচ্ছে তার দৃশ্য। এবং সেই বিছনার একটি সেটি কিন্তু এখন দর্শকরা দেখছেন বিভিন্নভাবে। এখানে অনেকের নাম, যারা শহীদরা রয়েছেন গণ অভ্যুত্থানে, যারা শহীদরা নিহত হয়েছেন, তাদের নাম কিন্তু এখানে দেখানো হচ্ছে, লিখে রাখা হয়েছে বিছানার চাদরের উপরে। আর চাদরের উপর কিন্তু বেশ কয়েকটি অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন তাদের কিন্তু যে পরনের যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোর দৃশ্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ঠিক হাতের বাম পাশে কিন্তু তার শয়নকক্ষের ঠিক বাম পাশে কিন্তু একটি কিছু মুরাল রয়েছে, কিছু প্রতীক রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে যাদের আমাদের যে চট্টগ্রামের ওয়াসিম রয়েছেন, অভ্যুত্থানে নিহত ওয়াসিমের যে পরিহিত পোশাক পরে তিনি জুলাই গণ অভ্যুত্থানে যে আন্দোলন করেছেন সেই পোশাকটি এখানে সাজিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আবু সাঈদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাঈদ যে প্রথম শহীদ হয়েছিলেন সেই শহীদের কিন্তু সেই ছবিও কিন্তু এখানে তুলে রাখা হয়েছে এবং তার এখানে তার বাবা মার ছবিও রয়েছে। তার বাবা বিভিন্ন সময় যে তাদেরকে তার কবরস্থানে গিয়েছেন সেই দৃশ্যগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় যা ঘটেছিল, যা যা হয়েছিল তার বেশ কিছু জিনিসপত্র কিন্তু এইভাবে বিভিন্ন প্রতীকী হিসেবে সাজিয়ে রাখা হয়েছে, যা দর্শকরা আসছেন বিভিন্ন এসে তারা কিন্তু দেখছেন। দর্শনার্থীরা এসে কিন্তু পুরো এই গণভবন অর্থাৎ সাবেক গণভবনটি, অর্থাৎ যেটা এখন জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত, সেই জুলাই স্মৃতি জাদুঘরে কিন্তু মূলত সকলেই সকাল থেকে আসছেন। এবং আপনি দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কিন্তু আসছেন এবং তারা ধরে ধরে দেখছেন মূলত এই স্থানটিতে মূলত তারা দেখছেন যে মূলত কিভাবে এই স্থানটি যেহেতু একটা মানে জনসাধারণের প্রবেশের বাহিরে ছিল, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু মানুষরা যাচ্ছেন, প্রত্যেকটা স্পটে গিয়ে কিন্তু মানুষ দেখছেন যে মূলত কিভাবে এই গণভবন থেকে বিভিন্ন নীল নকশা পরিকল্পনা করা হতো। সবকিছু মিলিয়ে এখানে এখন দর্শকদের যেমন আনাগোনা বেড়েছে, পাশাপাশি মানুষের আগ্রহের জায়গাটাও সৃষ্টি হয়েছে যে আসলে জুলাইতে যা যা অনেকে সরাসরি দেখতে পারেন সেই বিষয়গুলো কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছে। এই ছিল আমার কাছে জুলাই স্মৃতি জাদুঘর থেকে দর্শনার্থীদের উপভোগ করা সর্বশেষ তথ্য। সালমা।